আমাদের এখনো এই জাতিগত বিদ্বেষ, বর্ডার কেন্দ্রিক বিদ্বেষগুলা চূড়ান্ত রকম। এই মুহূর্তে দরকার হচ্ছে প্যালেস্টাইন রাষ্ট্র গঠন এবং তার স্বীকৃতি। যখন এই রাষ্ট্রটা রাষ্ট্র হয়ে উঠবে, সভরেন একটা স্টেট হয়ে উঠবে, তখন আমরা বলতে পারবো অ্যাটলিস্ট সমানে সমানে যুদ্ধ করছে। ইসরায়েল যুদ্ধ কিংবা প্যালেস্টাইন ইসরায়েলের যে বিরোধ, এই বিষয়গুলো যতটা ঐতিহাসিক ততটাই বাস্তবিক কিছু ভিত্তি আছে। বাস্তবিক ভিত্তি হচ্ছে, অর্থাৎ যদি আমি ধর্মকেন্দ্রিক বলি, সেই ধর্মের মধ্যে যে ইন্টারনাল যে ফ্র্যাকশনগুলো আছে, শিয়া সুন্নি কিংবা ওহাবি মাজহাবি, এই যে বিভেদগুলো যেরকম করে ধর্মভিত্তিক একত্রিত হওয়ার জন্য কাজ করছে না, ঠিক তেমনি অর্থনৈতিক যে শক্তি অর্জন কিংবা সামরিক শক্তি অর্জন, সেই দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে যে ইসরায়েল এক ধরনের একটা সখ্যতা তৈরি করতে পেরেছে পুরোপুরি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সঙ্গে, যাদের এই অর্থনৈতিক কিংবা সামরিক শক্তির সক্ষমতা আছে তাদের সঙ্গে, এবং তারা নিজেরাও সক্ষমতা তৈরি করে ফেলেছে বলে অনুমান করা যায়। এদিক থেকে যে ইসরায়েলের যে বিরোধী, তার নেইবারিং যে রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলো একত্রিত হওয়ার সম্ভাবনা নাই। কারণ হচ্ছে সেই ধর্মের মধ্যে যে ইন্টারনাল ফ্র্যাকশনগুলো, সেই ফ্র্যাকশনগুলো কাজ করছে। আর এই যুদ্ধ ভবিষ্যতে কতদূর চলবে কিংবা সমাধান হবে কিনা আমরা অনেকেই অনুমান করার চেষ্টা করি। তো আমরা যদি ইতিহাস এবং রাজনৈতিক বিশ্লেষণের আলোকে যদি আমরা এই বিষয়টাকে দেখার চেষ্টা করি, তাহলে আপনি দেখবেন যে কিছু কিছু সমস্যা আজীবন রয়ে যায়, যেগুলোকে আমরা বলি প্রট্রেক্টেড কনফ্লিক্ট, অর্থাৎ এটা সমাধান অযোগ্য সমস্যা। তো ইসরায়েল প্যালেস্টাইন কিংবা মিডল ইস্টের যে ক্রাইসিসটা, আমরা সেরকম কনফ্লিক্ট হিসেবে আমরা পার্ট করে থাকি আমাদের পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজে। তো এই দিক থেকে আমাদের খুব নিকট ভবিষ্যতে এর সমাধান হয়ে যাবে খুব দ্রুত, সেই রকম কোনো ইঙ্গিত ক্ল্যাশ অফ সিভিলাইজেশন যেরকম হান্টিংটন লিখেছে, কিংবা ইসলামিস্টরা যেরকম করে চিন্তা করে যে ইমাম মাহাদির আগমন, মানে আমি বলতে চাচ্ছি যে এক একজনের স্পেকুলেশন এক এক রকম করে এই বিষয়গুলোকে কখনো সমাধানের ইঙ্গিত দেয় না। ঠিক তেমনি আমার কাছেও খুব দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে বিষয়টা এরকম না। অর্থাৎ এই সমস্যার সমাধানের জন্য প্রথমত দরকার হচ্ছে প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতি এবং তার টেরিটরি নির্ধারণ। এখন টেরিটরি নির্ধারণ করলেই তো একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সঙ্গে এক ধরনের শত্রু ভাবাপন্ন সম্পর্ক তৈরি থাকে। যেরকম ইউরোপিয়ান ইউনিয়ন তাদের এই সীমানা ভুলে গিয়ে তারা তাদের একটা বৃহৎ একটা সভরেন্টি চিন্তা করতে পেরেছে, এইরকম চিন্তা মিডল ইস্টে কিংবা আমাদের সাউথ এশিয়ায় অপারেবল না। কেননা আমাদের যে জাতিগত বিদ্বেষ, যেটা ইউরোপ আরো 50-60-70 বছর আগে তারা পার করে গিয়েছে, আমাদের এখনো এই জাতিগত বিদ্বেষ, বর্ডার কেন্দ্রিক বিদ্বেষগুলা চূড়ান্ত রকম। সেই চূড়ান্ত রকম এই জন্য বলা হয় যে কার্ল মার্কস একটা কথা আছে যে ডিটেরিওরেশন ইজ দ্য মাদার অফ ইনোভেশন, অর্থাৎ যে কোনো সমস্যার একটা চূড়ান্ত সীমায় পৌঁছাটাও একটা পজিটিভ দিক, তখন আপনি ঘুরে দাঁড়াতে পারেন। তো মিডল ইস্ট বলেন, আমাদের সাউথ এশিয়ান ক্রাইসিসগুলো বলেন, এই ক্রাইসিসগুলো একেবারে এক ধরনের মিড রেঞ্জ প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছে। ইউরোপের যে আপনি দেখবেন যে ইতিহাস, এই বেলজিয়ামকে ক্রুক্ষেত্র বলা হয়, অর্থাৎ কে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের এক্সপানশনিজমের মাধ্যমে দখল করে নেওয়া, রক্তপাতের মধ্য দিয়ে একটা ইতিহাস রচনা করেছে। তারা আজকে তাদের মধ্যে সখ্যতা কিংবা বন্ধুত্ব, ফ্র্যাটার্নিটি আমরা যাই বলি, সেইগুলো তারা ডেভেলপ করতে পেরেছে। আপনার প্যালেস্টাইন রাষ্ট্রের সমাধান, আবার এই সমাধানের প্রেক্ষিতে তার টেরিটরি নির্ধারণ হবে, তার মানে এই না যে সমস্যার পুরোপুরি সমাধান হয়ে যাবে। ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে তার বৈরিতা, যে ঐতিহাসিক বৈরিতা, সেগুলো থাকবে, কিন্তু এই মুহূর্তে দরকার হচ্ছে প্যালেস্টাইন রাষ্ট্র গঠন এবং তার স্বীকৃতি। অ্যাটলিস্ট আমরা একটা স্টেজে গিয়ে পৌঁছতে পারবো। তারপরের যে পটেনশিয়াল যে কনফ্লিক্টগুলো আছে, সেইগুলো ট্র্যাডিশনাল অন্যান্য রাষ্ট্রের যে এরকম করে আছে সেই রকম থাকবে। কিন্তু এখন যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হলো অ্যাসিমেট্রিক একটা ওয়ার, অর্থাৎ একটা অসম যুদ্ধ। অর্থাৎ ইসরায়েল একটা দানব রাষ্ট্র
রাষ্ট্র একটা টেরিটরিকে নিপীড়ন করছে যখন তখন যেভাবে সেভাবে, তখন যখন এই রাষ্ট্রটা রাষ্ট্র হয়ে উঠবে, সভরেন একটা স্টেট হয়ে উঠবে, তখন আমরা বলতে পারবো অ্যাটলিস্ট সমানে সমানে যুদ্ধ করছে। তখন একটা রাষ্ট্রকে আমরা রাষ্ট্র হিসেবে সহায়তা করার একটা চিন্তা করতে পারবো, কিংবা জাতিসংঘও তার সদস্য রাষ্ট্রকে আক্রমণের প্রেক্ষিতে তার কি ব্যবস্থা নেওয়া লাগবে কালেকটিভ সিকিউরিটির ক্যানভাসে, সেই জিনিসগুলো তারা তখন ওই অ্যাসিমেট্রিক ওয়ারের পার্সপেক্টিভে তারা চিন্তা করতে পারবে। সো আশু সমাধান হচ্ছে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা, যেটা বারাক ওবামাও বলে গেছেন 67-র যে সীমারেখা আছে সেই সীমারেখায় ফেরত যাওয়াই হচ্ছে প্যালেস্টাইনের সমস্যার একেবারে একটা সুন্দর সমাধান।